কিরে ফিটিচুদা, তোর আবার মন খারাপ হলো কি করতে? আর বলিস নি বাড়া, কালকে ষষ্ঠী, এখন পর্যন্ত বাড়া শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণই বাড়া পেলাম না। মন খারাপ হলে না তো বাল খারাপ হবে নাকি রে? বাচ্চাদের মতো কথাবার্তা বলিস। তোর কি বাড়া তোরা শ্বশুর ষষ্ঠীর দিন এখন পর্যন্ত তোকে নিমন্ত্রণই করিনি। আমারই ভালো বাড়া, আমারই বাড়া ভালো। শ্বশুর নাই, বউ নাই, বাড়া হ্যাপি আছি বাড়া। তোর মতন তো বাড়া টেনশনে তো পড়তে হচ্ছে না। কি বলেছিস রে লঞ্জিতদা? এই দাঁড়া, একটু বকবক করা কম করতে তুই। কেন রে বাড়া, কি বক করলাম? বাচ্চাদের একটা ফোন এসছে, ফোনটা ধরতে নে। মনে হয়েছে বাড়া আমি তো ভালো না, বা কোন চুতির একটা ফোন করলো দেখি। হ্যালো, কোন বাচ্চাদের? হ্যালো, আরে চুতির বেটা জামাই তো শ্বশুর বলছি রে। আরে শ্বশুর মশাই আপনি? আরে বাবা, আমি আমি তো বুঝতে পারি না, আমি ভেবেছি ও আমার বন্ধু ফোন করেছে। বলেন বলেন। তা কালকে আসছো তো তোমরা? তা আবার বলতে অবশ্যই। তা চিকেন করব না মাটন করব? না 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 না, আমার চিকেন খেলে গ্যাস হয়ে যায়, আমি মটনই খাবো। তাহলে মটনই করছি। অবশ্যই কালকে সকাল সকাল চলে এসো, কেমন? কালকে দেখা হবে অবশ্যই, তাড়াতাড়ি করে রেডি করে রাখেন তাহলে আজ থেকে। রাখছি। ওরে বাড়া, তোর তো বাড়া খুশিতে ধরে না রে বাড়া। আরে বোকা চোদা, শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছি, খাসির মাংস খাবো। বলিস কি? এ ভাই, খাসির মাংস রুটির মধ্যে চুবিয়ে খাবো। কি আর করা যাবে, আমার তো বড় বউ নেই, কোনো কিছু নেই যে জামা ষষ্ঠী খেতে যাবো। কপালে নেই খাসির মাংস খাওয়া। যা বন্ধু, তুই খেয়ে তোরই নাই, তোরই জীবন। আনন্দ কর, খুশি কর। আরে বোকা চোদা, আমি একা যাবো? তোকেও তো নিয়ে যাবো রে বোকা চোদা। দুটো বাংলা নিয়ে নিস, সাথে ওখানে গিয়ে খাসির মাংসের সঙ্গে জমিয়ে খাবো বাড়া। বোকা চোদা, ঠিকই বলছি, কালকে সকাল সকাল চলে আসিস আমার বাড়িতে, দুজন একসঙ্গে বেরিয়ে পড়বো শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, লেট করিস না কিন্তু। আরে ও কথাটা বলতে আর লেট, আমি তো এখন থেকে রেডি হতে লাগবো কালকে প্রোগ্রামের জন্য রে। ও বাচ্চাটা দুটো মাল আজকে রাত্রেই নিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে, চল এখন বাড়ি যাই। হ্যাঁ বন্ধু চল। ওরে ফিটিচুদা, 10টা যে বেজে গেল, কখন যাবি রে পাড়া? আমার জামাই ষষ্ঠী না তোর জামাই ষষ্ঠী রে বোকা চোদা, তো সকাল সকাল চলে এসেছিস। আরে কালাচুদা, 9টা থেকে 10টা বাজতে চললো রে, তাড়াতাড়ি চল। নইলে যে খাবারটা আছে এই খাবারটা তোর কপালে জুটবে না। দুটো মাল আমি নিয়ে নিয়েছি বাড়া, খাসির মাংসের সঙ্গে চুবিয়ে খাবো বাড়া। তাড়াতাড়ি চল ভাই। ওরে বাড়া, কি বলিস? আরে বাড়া, শুভ কাজে দেরি আছে, চল বাড়া, এক্ষুনি যাচ্ছি বাড়া। আরে বোকা চোদা, গাড়িতে চাপবি না আমি একাই চলে যাবো? এ বন্ধু কি বলিস, এক্ষুনি চাচ্ছি তোর পিছনে। এ ফিটি, তোর কি জামা ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেনি নাকি? লাইফে তো বিয়েতে করলে না, কোপটাই কালো করে ইয়ং থেকে গেলা। জামা ষষ্ঠীর মজাই কি বুঝবা? এই দেখো জামা ষষ্ঠীতে যাচ্ছি আমি আর আমার বন্ধু, চুবিয়ে মাংস খাবো, আর মদের মাংস চলবে বাড়া। বলিস কি তোরা? হ্যাঁ ঠিকই বলেছি, দুটো কান্টি নিয়ে নিয়েছি বাড়া, যাবো আর জমিয়ে খাবো বাড়া। মটন বলে কথা, মটন আর কান্টি, ও জমে যাবে বাড়া। তোর বা কপালটাই আমার খারাপ, বিয়েও করলাম না, জামা ষষ্ঠীর মজাটাও বুঝতে পারলাম না। যা তোরাই যা, জামা ষষ্ঠী খেয়ে আয়। তোর শ্বশুর বাড়ির সামনে তো চলে আসলাম রে, কাউকেই তো দেখতে পাচ্ছি নি, একটু ডাক দে, জামাই এসছে বলে কথা। আরে বোকা চোদা, এখানে ডাক্তার না কলিং বেল বাজাতে হয়। বোকা চোদা ছেলে কিছু জানে না, তারা কলিং বেলটা বাজায়। ওগো জামাই, তুমি চলে এসছো তো বাইরে কেন? ঘরের মধ্যে আসো। কিন্তু এই হারামজাদাটা আবার কে? তোর সাথে রান্না বাড়িতে আসলো কি করে? এই বাবা, মুখ সামনে কথা বলো, এটা আমার বন্ধু। বন্ধুকে উল্টো পাল্টা কথা বলে আমি একদম সহ্য করবো না, বলে দিলাম। আর আপনার মেয়ে আসতে চাইনি, ওই জন্য আমি একা একাই চলে আসলাম। একা আসবো তাই বন্ধুকে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো করেছো। তুমি রাগ কেন করছো? আসো। এই বোকা চোদা, চল চল, একটু গলা চুবিয়ে একটু হাসির মাংস খেয়ে আসি। ঠিকই বলে দিয়ে বাড়া, চল চল ভিতরে চল। ওই দেখো তোমার জামাইকে নিয়ে চলে এসছি। আমার জামাই বাবাজি, তুমি হাত পা ধুয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হাত পা ধুয়ে সব কিছু রেডি করে এসেছি আমরা। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে এক্ষুনি খেতে বসে পড়ো। এই না, এক তাড়াতাড়ি খাবো না আমরা। আচ্ছা জামাই, আমার মেয়ে কোথায়? মেয়েকে তো দেখতে পাচ্ছি না, শুনে তো তোমার টাকলা চোদার বন্ধুটাকে দেখতে পাচ্ছি। আরে আপনার মেয়ের লিক হয়েছে, লিক, মেয়ে শরীর খারাপ, ওই জন্য আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা তোমরা হাত পা ধুয়ে বসে খেয়ে না এক্ষুনি। আরে এখন খাবো না মা, আমরা একটু বাইরে যাবো, একটু ঘুরতে যাবো, তা ঘুরে এসে তারপর খাবো। তা তুমি কোথায় ঘুরতে যাবে শুনি?
তোমাদের সঙ্গে আমিও ঘুরতে যাব। এ ফুটো দাদা তোর শালাকে মানা করে দে বাড়া, আমরা বাংলা মদ খেতে যাবো বাড়া, ও কি যাবে নাকি আমাদের সঙ্গে বাংলা মদ খেতে? এই বেড়া কথা কম বল, আমার শালা বলে কথা, ও বেড়া সব বাল খায়, বেশি কথা বলিস না, চুপ করে থাক। না শালাবাবুকে আমি নিয়ে গেলাম একটু ঘুরতে। আর হ্যাঁ, একটু মটনটা একটু শালাবাবুর হাতে একটু পাঠিয়ে দাও, তা আমরা একটু মটনটা একটু টেস্ট করে দেখি কত সুন্দর রান্না বান্না হয়েছে। হ্যাঁ বাবা, তাই বলতে আমি তো আগেই সব কিছু টেস্ট করে রেখেছি টেস্টিং করার জন্য, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ছেলের হাতে। তুমি চিন্তা করো না, তোমরা যাও, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এ ফুটো ভালোবাসা তো তোর বউ তো তোকে ভালোবাসে না রে। তুই এটাতে কথা না বলে এখান থেকে চল, গিয়ে জায়গায় বসে তো মাল এসিস, দই খায় কাশের মাংসের সঙ্গে চুবিয়ে চল এখান থেকে চল। হ্যাঁ বলতে হ্যাঁ চল। হ্যাঁ ওই শালাবাবু অবশ্যই মটনটা নিয়ে আসো তাড়াতাড়ি। ফুটো দাদা আজকে তো জমে যাবে না বাড়া, দুটো মাল, 3টে লোক বাড়া, তার উপরে খাসির মাংস, খুব চুবিয়ে খাবো রে বাড়া আজকে। আরে বাড়া ঠিকই বলেছিস। এই শালাবাবু তুই কিন্তু 1 প্যাক থেকে 2 প্যাকের বেশি মারবি নি, নইলে কুপকাত হয়ে যাবি। বলে কি রে, আমি গোটা বোতল শেষ করা প্লেয়ার আমি 2 প্যাক মারবো, বললেই হলো, নইলে না খাসির মাংসটা নিয়ে চলে যাবো, তারপরে হল দিয়ে চাটনি দিয়ে খাস। কি করে এই শালাবাবু মেয়ের সঙ্গে কথা বলে ওটা বুকটা ফাটিয়ে দেবো, বোকা চোদা সব বলে না বলে সব ভয় বেড়ে গেছিস, বোকা চোদা কোথাকার। আচ্ছা ছাড়, তোকে রাগ করিস নি, মদ খাওয়া শুরু কর। হ্যাঁ শুরু কর, আজকে জমে যাবে বাড়া। এ বড়া আমার তো বড় নিশা লাগিয়ে গেছে রে বড়া, অটোমেটিক হাত পা কাঁপছে। বলিস কি রে বাবা, আমি তো বড় দাঁড়াতে পারছি না, একটু বেশি বড় খেয়ে ফেললাম। শালাবাবুটাকে দেখ, তোমার এই ছেলেটা তো পুরো কুপকাত রে বাড়া। তাই তো, তাহলে কি করবি এখন? দূর বাড়া কি আর করবো, থাক বাড়া পড়ে বাড়া, চা বাড়া আগে খেয়ে নিয়ে বাড়া, নইলে শ্বশুর বাড়িতে চলে এসে আচ্ছা থেকে ঠাপ দেবে বাড়া। চল চল এই খেয়ে আসি বাড়া, বহুত খেয়ে টুম্পা বৌদির কথাই বাড়া বেশি মনে পড়ে বাড়া। ওরে চুদির ভাই, টুম্পা বৌদির কথা তো মনে পড়ে কেন রে তো আমার? না বলিস না বাড়া, কতদিন টুম্পা বৌদিকে দেখে নি বাড়া, খুব মিস করছি, ওই জন্য একটু মনেই করছে বাড়া বেশি। গুডমানি অত কথা না বলে তারপরে চল, মানে তোর শ্বশুর এসে তোকে এখানে খেলাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল। আর মদ খেয়ে তোমরা দাঁড়াতে পারছি না রে বাড়া। তাই বলছিস? আমিও বাড়া পায়ে বাড়া মাটিতে বড়ানো মনে হচ্ছে, তোর গায়ের উপরে ঠ্যাঙের উপরে পা তুলে দিচ্ছে বাড়া। কন্ট্রোল কর নাহলে তোর শ্বশুর জানলে আচ্ছা থেকে চুদন যাবে। তাই বলতে চল ঠিক করে চলছি, চল চল। আরে ফুটো, ওটাকে তোর শাশুড়ি মানে কি? হ্যাঁ কথাটা ওটা আমি শাশুড়ি না। ভাগ্য করে শাশুড়ি মা পেয়েছি বাড়া, কত সুন্দর দেখতে রে বাড়া, টুম্পা বৌদির মতো। বাবা বলিস কি? আরে সত্যি বলছি, ভালোভাবে দেখ একটু। আমি তো এটা না, এটা না সাক্ষাৎ টুম্পা বৌদি। বাবা তুমি আজকে তো লেট করলে কেন? আমি তো অনেকক্ষণ ধরে খাবার নিয়ে বসে আছি তোমাদের জন্য। আজকাল তুমি একটু বেশি সুন্দর লাগছে টুম্পা বৌদি। এই বোকা জুতা সপ্তাহ রেখে দিয়েছে বাড়া মদ খেয়ে। এই ফুটি জুতা, ওটা তোর শাশুড়ি, টুম্পা বৌদি না, ঠিক করে কথা বল। না গো সত্যি আজকে একটু সুন্দরই লাগছে তোমাকে, একটু আমার কাছে আসো। মা গো জামাই আবার কি বলে? টুম্পা বৌদি তোমার এই হাতটা না আমি অনেক চুমো খেতে চাই গো। ওমা কি করছো ছাড়ো ছাড়ো আবার ছাড়ো। ছাড়া আমি আর তুমি ছাড়বো না টুম্পা বৌদি, এখানে লাগাতে লেগে যাবো, আমি আর পাচ্ছি না। কি লাগছে? বড় ছুতো ফুটি ছুতো ছাড়, এই তো শাশুড়ি, তা টুম্পা বৌদি না, ছাড় বড় ছুতা। তোর শ্বশুর আসলে তোকে আচ্ছা থেকে খেলাবে বড় ছুতো, পালানোর জায়গা পাবো না, ছাড়। দূর পারছো তো বলিস কি, অনেকদিন পর টুম্পা বৌদিকে পেয়েছি, পিছন থেকে লাগিয়ে দিই। ছাড়াছাড়ি কিসে রে পাতুটা, ওদেরকে সব ব্যবহার করে শিখ। গো আমি তোমার টুম্পা বৌদি না জানাই, আমি তোমার শাশুড়ি মা। ছাড়ো ছাড়ো। ওরে বড় চুদা ছেলি, এত বাড়তে তুই লোক পেলে নি, তুই আমার বউকে লাগাতে লাগলি, তোর এত বড় সাহস। এই ভম্বল কোথায় আছিস একটু হয়তো, বড় চুদার জামাইকে একটু সুদন দিতে হবে, নইলে শিক্ষা পাবে না। এই দাদা বউ আমাকে ডাকছেন। ওরে পাড়ছে তো লুসি, তার থেকে কি পাড়ছিস? চামড়ে হাত থেকে আমার বাসা, লাগা ফাটি ফুটি চলবে, তুই তখন বাইরে না দেখাস। আজকে বাচ্চা তাড়াতাড়ি আমাকে তুলন জেলে আমার কাছ থেকে আলাদা কর। তাই শুনে এখনই করছি আমি। এই ভম্বল জামাইকে ধর, আর জামাই বন্ধুকে আমি ধরছি, দুজনে মিলে চুদন ছাড়। চুদির বেটাদেরকে লাইফে জামাই ষষ্ঠী খাওয়া বের করছি, কারণ কেন বাচ্চাদের চুদন ছাড়। হ্যাঁ
এই ছোট বাচ্চাদের জন্য আবু চোদন খেয়ে মরছি বড়া। মার মার খানকে বাচ্চাকে মার। বড় চুটির বেটা জামাই তো মারো, চুটির বেটা জামাই আমার, আমাকে পিছন থেকে লাগানো। লাগবো লাগবো, লাইফে কোনোদিন মদ খেয়ে জামাই ষষ্ঠীতে আসবো না আমি।